যাত্রার যে ঢং সিনেমার সাথে মিলবে না তো। সিনেমায় আপনি ভয় পেলেন, সিনেমায় কি বলবে কে, কিন্তু যাত্রায় তো কে বললে হবে না, কে যাত্রা এরম বলতে হবে, তবে হলো যাত্রা। কি ম্যাডাম ঠিক বলছি না? একদম ঠিক বলছেন। সন্ধ্যা, ফোন নাম্বারটা দাও। তোমার কথা প্রায় মনে পড়ে, কেন জানো? একটা ম্যাগাজিনে তোমার ইয়ং টাইমের ফটো আছে, সেই ফটোটা দেখি আর ভাবি তখন কেন আলাপ হলো না। কোন পালাতে আপনারা দুজন নায়ক নায়িকা হয়েছিলেন? বাবু গো, সিঁদুরের দাম অনেক। আচ্ছা এ ওনারই শুনলাম। আচ্ছা, আর বিভৎস ব্যাপার। আচ্ছা, সেই যে কন্ট্রাস্ট অভিনয়ের, উনি ছাড়ছেন আমি বলছি উনি ধরছেন, মানে যে মানে যে কি হ্যাবক ভিড় হতো, অনেক ক্যাসেট ফ্যাসেট রেকর্ড ফেকর্ড অনেক কিছু বেরিয়ে গেছে। আপনার হিরোইনের সঙ্গে কত বছর পরে দেখা হলো? হিরোইন মানে চুটিয়ে অভিনয় করেছি। আমার মানে আমি হেরে গেছি অবশ্য। দম, বেলা সরকার দম, চিতপুরে এখন পর্যন্ত আমি এরকম দম দেখিনি কারো। বেলা সরকার কি শুনবে, ব্লাইন্ড ভার্স শুনবে না সোশ্যাল শুনবে? সোশ্যাল শুনবো, সোশ্যাল শুনবে, সোশ্যাল শুনবো। নোটিফিকেশন একটা হ্যাঁ 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 হ্যাঁ। রামকৃষ্ণকে তাড়াবার ভান করেছি, রামকৃষ্ণ কি ছুঁয়েছে প্রচন্ড মদ্যপ অবস্থায়, গিরিশ ঘোষ আচ্ছা। ছুঁয়েছে, শোয়ার পর অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পর আবার রামকৃষ্ণদেব ঠাকুর স্পর্শ করেছে, জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরার পরে ও নেশা কেটে গেছে, ঠাকুর স্পর্শে নেশা কেটে গেছে। গিরিশ বাবুর দেখি আমার সারা দেহে এমন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল কেন? কে কে আমায় স্পর্শ করলো? কে? দেখে ঠাকুর। একই কে তুমি? তুমি কি যমুনার কোলে কদম্বের শাখে বসে বাজাতে বাঁশরি? তুমি কি ত্রিসত্য পালিবার তরে চতুর্দশ বর্ষ লাগে গিয়েছিলে বনে, ঝড় হরিগানে, যার হরি গুণগানে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, স্পর্শ করে যে পরশ পাতর ধন্য হলো জগাই মদায়। তুমি কি সেই যোগীর ধ্যানের ধন পতিত পাবন? বলো কে কে তুমি ঠাকুর? আমি শুনেছি হে ত্রিসারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চায় বাড়ি। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। এ কি সবই মিছে কথা, ভাবিতে যে ব্যথা বড় বাজে প্রভু মরমে, কেন বঞ্চিত হব চরণে? এসো এসো ঠাকুর, আমার চৈতন্য লীলা দেখবে এসো। সভ্য সমাজের অবহেলিত এই অবাগাদের মাঝে নিজের গুণে এসেছে যদি অহেতুক কৃপা সিন্ধু। বাংলার এই রঙ্গশালার প্রতিটি ইট কাঠ পাথরের মাঝে তুমি অক্ষয় হয়ে বিরাজ করো ঠাকুর, তুমি অক্ষয় হয়ে বিরাজ করো। বাবা বাবা বাবা, দারুণ দারুণ দারুণ। ভারতীয় অপেরা এককালে বহু যাত্রাপালার সঙ্গে যুক্ত ছিল, আর তার প্রাণপুরুষ ছিলেন কালীবাবু। আপনারা তো যারা প্রবীণ মানুষ, যাত্রা জগতের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, তারা তো চেনেন। সেই ভারতীয় অপেরার উদ্যোগে আজ মহাজ্যোতি সদনে অনুষ্ঠিত হচ্ছে প্রবীণ যাত্রা শিল্পীদেরকে নিয়ে একটি গেট টুগেদারই বলা যায়। সেখানে সম্মানিত করা হবে প্রতিটি প্রবীণ যাত্রা শিল্পী এবং কলাকুশলীদের। তার সঙ্গে আরেকটা বিষয়, যেটা প্রতিটি যাত্রা শিল্পী একে অপরের সঙ্গে মিলিত হবেন, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তাদের সঙ্গে আমি পার্সোনালি নিটপল তাদের সঙ্গে সবার সঙ্গে চেষ্টা করছি আলাপ করার। চলুন আমরা সেই মানুষগুলোর সঙ্গে আলাপ করি যারা একসময় যাত্রার জগতের প্রাণ পুরুষ ছিলেন এবং মঞ্চ মাঠ কাঁপিয়ে বেড়াতেন। সেই মানুষগুলোর অভিজ্ঞতা এবং সেই মানুষগুলোর সেই দিনগুলোর কথা আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকুন, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন সেই মানুষগুলোর সঙ্গে আড্ডা দিই। কাল ভালো তো বহু খারাপ, এই বয়সে যা হয় আর কি। বললে তো হবে না যে ভালো আছি, বললে হবে।
না না কেন ভালো নেই? আপনি তো খুব ভালো রয়েছেন, আপনার মতো জেন্টলম্যান তো আমি এখানে একটাও দেখতে পাচ্ছি না। ও সেজে গুজে আছি তাই। আপনার হিরোইনের সঙ্গে কত বছর পরে দেখা হলো? হিরোইন মানে চুটিয়ে চুটিয়ে অভিনয় করেছি। আমার মানে আমি হেরে গেছি অবশ্য। দম, বেলা সরকার দম, চিতপুরে এখন পর্যন্ত আমি এরকম দম দেখিনি কারো। বেলা সরকার এই মালিক, এই সুভাষ চ্যাটার্জি মালিক, সে নিয়েছিল যে হ্যাঁ দম, অসীম কুমার বেলা সরকার, লড়িয়ে যাও দুজনে। কি 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 মনে পড়ছে? কি বলছো দাদা? ছন্দা হ্যাঁ কি বলছো বুঝতে পারছি না। বাবা এই ছন্দা হ্যাঁ, ঠিক ঠিক। ছন্দা ফোন নাম্বারটা দাও। তোমার কথা প্রায় মনে পড়ে, কেন জানো? একটা ম্যাগাজিনে তোমার ইয়ং টাইমের ফটো আছে, সেই ফটোটা দেখি আর ভাবি তখন কেন আলাপ হলো না। কি কথা মনে পড়ছে? না, এই অসীম বাবুর না। সঙ্গে কি কি স্মৃতি মনে পড়ছে? অসীমাবশ্যের স্মৃতি মনে পড়বি না? শীতের দিনে অভিনয় করতাম আমরা, হাতে করে জল নিয়ে অজ্ঞান হয়ে যেতাম আমি স্টেজে, এতখানি ঠান্ডা জল নিয়ে পিঠের মতো বুলিয়ে দিত, মাথায় না পিঠে বুলিয়ে দিত। কেন অজ্ঞান ঠান্ডায় হতেন ঠক কেন? ঠক করে কাশতাম। অজ্ঞান হতেন কেন? সিন ছিল এরকম, ওটা চিন্তায়? আচ্ছা, না, মরে যেতাম, মানে মরার সিন ছিল। আমাকে খানিকটা ঠান্ডা জল নিয়ে পিঠে দিয়ে দিত, আমি মজা। এমনি করে উঠতাম। মজা আচ্ছা, মজা মজা করে। মজা মানে কোন কি? পালাটার কথা বলছেন? কোন পালা? আমি স্টেজে বেলা সরকার ঢুকলো, দেখি আমার জামা আমার প্যান্ট, হ্যাঁ, তো কিরকম লাগে তখন। একটা ওরকম পোশাক ছিল, কোম্পানির প্যান্ট না পরে সেই দিন আমার প্যান্ট আমার জামা পরে ঢুকে গেছে আমার সিনে। আচ্ছা, এইবার মানে মনটা অন্যদিকে চলে যায় কিনা, এত মজা করতাম। আচ্ছা, ও বাবা, একটা কোনো ডায়লগ মনে আছে? ও, মনে থাকে। একটা গান নেই? একটা গান? এখন আর মনে নেই। Dialogue? আচ্ছা, এই ডায়লগ নেই, অন্য বইয়ের ডায়লগ কিছু কিছু মনে আছে। একটু বলুন না। আবার এখন বলবো? হ্যাঁ, কি শুনবে, ব্লাইন্ড ভার্স শুনবে না সোশ্যাল শুনবে? সোশ্যাল শুনবো, সোশ্যাল, সোশ্যাল শুনবে, সোশ্যাল শুনবো। নটি বিনোদিনী একটা শুনবে। হ্যাঁ 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 হ্যাঁ। রামকৃষ্ণকে তাড়াবার ভান করেছে, হুম রামকৃষ্ণকে ছুঁয়েছে হুম প্রচণ্ড মদ্যপ অবস্থায়। হুম গিরিশ ঘোষ আচ্ছা। ছুঁয়েছে, শোয়ার পর অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পর আবার রামকৃষ্ণদেব ঠাকুর স্পর্শ করেছে, জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরার পরে ও নেশা কেটে গেছে, ঠাকুর স্পর্শে নেশা কেটে গেছে। গিরিশ বাবুর। দেখি আমার সারা দেহে এমন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল কেন? কে কে আমায় স্পর্শ করলো? কে? দেখি ঠাকুর। কি কে তুমি? তুমি কি যমুনার কোলে কদম্বের শাখে বসে বাজাতে বাঁশরি? তুমি কি ত্রিসত্য পালিবার তরে চতুর্দশ বৎসর লাগে গিয়েছিলে বনে? ঝাঁর হরিগানে, যার হরি গুণগানে শান্তিপুর ডুবো ডুবো নদে বেশি যায়, স্পর্শ করে যে পরশ পাতর ধন্য হলো জগাই মদায়। তুমি কি সেই যোগীর ধ্যানের ধন পতিত পাবন? বলো কে কে তুমি ঠাকুর? আমি শুনেছি হে তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চায় বাড়ি। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। এ কি সবই মিছে কথা, ভাবিতে যে ব্যথা বড় বাজে প্রভু মরমে, কেন বঞ্চিত হব চরণে? এসো এসো ঠাকুর, আমার চৈতন্য লীলা দেখবে এসো। সভ্য সমাজের অবহেলিত এই অবাগাদের মাঝে নিজের গুণে এসেছে যদি অহেতুক কৃপা সিন্ধু। বাংলার এই রঙ্গশালার প্রতিটি ইট কাঠ পাথরের মাঝে তুমি অক্ষয় হয়ে বিরাজ করো ঠাকুর, তুমি অক্ষয় হয়ে বিরাজ করো। বাহ 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 বাহ, দারুণ 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 দারুণ। এতে কি চরিত্র করছিলেন আপনি? গিরিশ ঘোষ। গিরিশ ঘোষের চরিত্র। আর ঠাকুরের চরিত্র কে করতেন? রামকৃষ্ণ দেবের চরিত্রটা কে করতেন? বিমলেন্দু ভট্টাচার্য। বিমলেন্দু ভট্টাচার্য। এটা নটি বিনোদিনীর কথা। নটি বিনোদিনী। কত সালে আপনি এটা করতেন, এই পালাটা? এটা এর
নায়কটা ঠিক মনে পড়ছে না, তবে বিজন থিয়েটারে এটা 100 নাইট হয়ে গেছে। 100 নাইট? বিজন থিয়েটারে, আচ্ছা, ওখানে করেছিলাম। আপনার সম্বন্ধে একটু জানতে চাই আমরা, নতুন প্রজন্ম। কোন আমার যাত্রাপালা সম্পর্কে দিয়ে কি শুরু? আমার সামনে আর কি জানবে কি বলতো? কোন পালা দিয়ে শুরু আপনার? আমার হ্যাঁ, আমার যত বিনার যে যতগুলো পুরনো পুরনো বই ছিল, সব বিনার তখন বাচ্চা হবে। আচ্ছা। বিনার তখন বাচ্চা হবে, মানে বিনা তখন দাশগুপ্তের কথা বলছেন? বিনার সাবস্টিটিউটে ঢুকেছিলাম আমি আচ্ছা ওখানে। আচ্ছা। তো বিনা যতগুলো বই করতো সব বইতেই আমি করতাম, হ্যাঁ। সব বইতেই করতাম। আচ্ছা, যতগুলো বই করেছি সব বইতেই আমি করতাম। রটি বিরোধী, মামাটি মানুষ, বিদ্যাসাগর সবই করছি। তারপরে আবার বীণা দেবী যখন ফিরে আসেন তখন আপনি কোন দলে ছিলেন? নটকমরি ছিলাম, আমরা দুজনে একসঙ্গে করেছি। অচল পয়সা করেছি একসঙ্গে। ও নটি বিরোধী করতো, আমি অচল পয়সা করতাম। কোন সালের কথা বলছেন এগুলো? অনেক দূর হয়ে গেছে এখন ভাই, আচ্ছা, ঠিক আছে। 77 এসেছিলাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা 2004, এটা 26 সাল, 2026 সাল। হ্যাঁ, তখন এসেছিলাম, তখন 77 এসেছিলাম। কোন কোন পালাতে আপনারা দুজন নায়ক নায়িকা হয়েছিলেন? বাবু গো, সিঁদুরের দাম অনেক। আচ্ছা এ ওনারই শুনলাম। আচ্ছা। আর বৎস ব্যাপার, আচ্ছা, সেই যে কন্ট্রাস্ট অভিনয়ের, উনি ছাড়ছেন, আমি বলছি, উনি ধরছেন, মানে যে মানে যে কি হ্যাবক ভিড় হতো। অনেক ক্যাসেট ফ্যাসেট রেকর্ড ফেকর্ড অনেক কিছু বেরিয়ে গেছে। কোলাঘাট থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমি সেদিন আপনার খুব নাম করেছিল। তখন উত্তম বাবু তো যাত্রা করতেন আপনাদের সময়। উত্তম বাবুও তো তখন যাত্রা করতেন। উত্তমবাবু, হ্যাঁ। উত্তমবাবু যাত্রা কোনোদিন পেশাদারে যাত্রা করেন। ওয়ান ওয়ালে করতেন। উনি অ্যামেচারে করতেন, নিজের বাড়িতে করতেন সরস্বতী পুজোর দিন। আচ্ছা, পাড়ার ছেলেদের নিয়ে নিজেরা করতেন। উনি কোনোদিন পেশাদারে করেন। সৌমিত্রবাবু করেছেন, সৌমিত্রবাবু করেছেন। অনেকেই করেছে, দিবঙ্কর করেছে, রবি ঘোষ করেছে, এর তো করেছি, কিন্তু উত্তমবাবু কোনোদিন পেশাদারে যাত্রা করেননি। সেই কোলাঘাট আচ্ছা। আমার সেদিন এই চিত্রশিল্পীদের সঙ্গেও তো সেই সময় যাত্রা শিল্পীদের একটা ওঠা বসা ছিল। কি ছিল? চিত্রশিল্পীদের সঙ্গে, হ্যাঁ। সিনেমার শিল্পীদের সঙ্গে তো যাত্রা শিল্পীদের একটা ওঠা বসা ছিল সেই সময়। কথা বসে মোটেই ছিল না। আচ্ছা। কেন ছিল না? তার কারণ হচ্ছে যাত্রা একটা মিডিয়া, সিনেমা একটা মিডিয়া। সিনেমার সাথে, সিনেমার অ্যাক্টিং এর সাথে যাত্রার অ্যাক্টিং এর কোনো মিল হবে না, আচ্ছা, হতে পারে না। যাত্রার যে ঢং সিনেমার সাথে মিলবে না। তো সিনেমায় আপনি ভয় পেলেন, সিনেমায় কি বলবে কে, কিন্তু যাত্রায় তো কে বললে হবে না। কে যাত্রা এরম বলতে হবে, তবে হলো যাত্রা। কি ম্যাডাম ঠিক বলছি না? একদম ঠিক বলছেন। উচ্চাঙ্গের মুখস্থ করিয়া, মাকুম বাবুর কথা মুখস্থ করিয়া জোরে কও। না, জোরে কও, সব জোরে কই আসো। আর মুখস্থ তোমার করবা অভিনয় করতে হইব না, না, কোথাও যে যাত্রা হচ্ছে না আটকায়। মুখস্থ কইরা জোরে বলো। আর কোন জায়গায় যেন না আটকায়। হ্যাঁ, চাই কইবা, যত জোর আসে গলা দিয়া কইবা, গলা দিয়া। কোথাও যেন না আটকায়, কোন জায়গায় যেন না আটকায়। আপনি জানেন না, আগে ব্ল্যাঙ্ক ভার্স যে হতো, ছন্দের অভিনয় যেগুলো হতো, সেগুলো লয়ে হতো। এই লোকটা হয়তো জানতে পারবে, লয়ে তবলা আওয়াজটা অ্যাক্টিং হচ্ছে। আচ্ছা, যেমন ধরুন একটা ডায়লগ, দু লাইন বলছি, প্রলয় ঝঞ্ঝারলে শঙ্কিত বেদিনী, নাগিনীর ক্রুর হচ্ছে থর থর কাঁপে তস দেখ, একদম তালেতে মিলে যাবে। কিন্তু যদি আপনি হেজিটেট করেন বা লেট করেন, ওই ললটা থাকবে না। বড় ভনিবাবু বলতেন, লয়ে অ্যাক্টিং করো, লয়ে। চুপ করো, কেন চুপ করবো? এই যে গ্যাপটা, আমি চুপ করবো না, আপনি যদি পিঠে বলে চুপ করো, কেন চুপ করো, তাহলে হয় না। আপনি কি বললেন সেটা কানের ভেতর দিয়ে মনে পৌঁছবে, কানেরও ভেতরে গিয়ে মরমে পৌঁছলো, তারপরে তো আপনি উত্তরটা দেবেন। শ্রাবণীকে দিয়ে আমি খবর এটা হচ্ছে অভিনয়। আর আপনাদের মেকআপ সম্বন্ধে একটু যদি বলেন। হ্যাঁ? মেকআপ
মেকআপ কি মেকআপ? কি ধরনের মেকআপ আপনারা করতেন এই এত? আমি যখন যাত্রা এসেছি তখন তো কোনো মেকআপই ছিল না, আচ্ছা, মেকআপই ছিল না। পুরাকালে নারকলের তেল, একটা সিঁদুরের ফোঁটা, এই কপালে যেটা নেওয়া হতো সেইটাই হচ্ছে সাইন। তুমি সূর্য বংশ, কপালে বড় করে সূর্য আঁকা, জানতে হবে তুমি সূর্য বংশ, চন্দ্রবংশের চন্দ্র, সভ্য এই তিলকের মহাদেবের চিহ্ন, এই করে চেনা হতো কে কোন বংশীয়। আচ্ছা, নারকলের তেল মুখে মাখত, ভূষো কালি দিয়ে কাজল দিয়ে চোখ আঁকা হতো, আলতা দিয়ে লিপস্টিক করা হতো। তখন তো আসেনি কোনো মেকআপ। তারপরে তো পিউরি সবেদা এইসব এলো, তারপরে এলো টিউব। আমরা মশালে যাত্রা করেছি, হিলিট মশাল, হ্যাচাক আসেনি তখন। মানে চারিদিকে মশাল জ্বালিয়ে দেওয়া হতো। হাজার যাত্রা- বাতি, হুম 1000 বাতি, ওই হ্যাচাক হুম পাম দিয়ে জেলে 4 কোণে 4টে আচ্ছা, জেলে দিত, দিয়ে চললো, আর কোনো ব্যাপার নেই। যখন আবার তেল কমে যেত তখন? তখন পাঠিয়ে দাও। যখন আচ্ছা। তেল কমে যেত তখন তো আগে দিতে হবে, আচ্ছা, আর না দিতে দিলে জ্বলবে কি করে? তা আর সেখানে গল্পের শেষ নেই গো। 4 কোণে 4টে হাজার বাতি জ্বালিয়ে রেখে দিয়ে তার অল্টারনেটিভ আর একটা হ্যাচাক জ্বালিয়ে রাখা হতো। হ্যাচাক জ্বালিয়ে রাখা। আপনার একটা কোনো স্মৃতি থেকে একটা কোনো ঘটনা যেটা মনে আছে এখনো যাত্রা করতে গিয়ে? ভিক্ষে যে দেবে সে তো ভিক্ষে দেবেই, কিন্তু ভিক্ষে যে নেবে তারও তো ভিক্ষের ঝুড়িটা শক্ত হওয়া চাই। এটা ঠিক আছে। কোন কোন যাত্রার মনে আছে? এটা হ্যাঁ, এ লক্ষ্মীর পদচিহ্ন, আচ্ছা, এটা লক্ষ্মীর পদচিহ্ন। এটা নট্য কোম্পানিরই। না, না, আচ্ছা এটা জনতা, ওটা জনতা করেছে। আচ্ছা লক্ষ্মীর পদচিহ্ন। আচ্ছা, আপনার কিছু স্মৃতি থেকে ভেসে আসা কিছু? আমার থেকে আমার পরিচিতি শুধু বাঁশের বাঁশি। আচ্ছা, বাঁশের বাঁশিতে এখনো পর্যন্ত কেউ সৃষ্টি হয়নি যে আমাকে টপকে যায়। যে নাটক সব হয়ে যাওয়ার কথা, সেই নাটককে আমি তুলে ধরেছি এবং সকলে বলেছে যে হ্যাঁ একটা বাঁশি শুনলাম, যেমন বিরার বধুয়া, তারপর নটি বিনোদিনী, তারপর ওই অচল পয়সা, মা মাটি মানুষ, এসব নানান ইয়েতে আমি আছি। তো এই যে বাঁশি, বাঁশের বাঁশি, এই বাঁশির কত প্রকারের বাঁশি আপনারা ব্যবহার করতেন? আমি বহু ছোট থেকে বড় অবধি, মানে ডবল ডি সার যাকে বলে, বেশ সে থেকে আরম্ভ করে আর ছোটোখাটো গানের ইন্টারলিউড, সব কোনখানে কি দরকার পড়ে সেইগুলো। আপনি ভারতীয় অপেরাতেও কাজ করেছেন? ভারতীয় অপেরায় কালো মেয়ের কান্না তখন করেছি, কিন্তু আজকে আর কিচ্ছু না। সবই তো আছে, এই তো আপনারা আমাদের সামনে আপনারা রয়েছেন, এর থেকে বড় আনন্দের আর কি? এটাই তো আমাদের কাছে বিরাট বড় পাওনা, এটাই তো আমাদের কাছে বিরাট বড় গর্বের বিষয় যে আপনারা সামনে বসে আছেন, এটা আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি। নট্য কোম্পানি ছিলাম, ভরত বিদায়, তারপর ওই ময়ূষী কৈকেয়ী, তারপর বিদ্যাসাগর মহেন্দ্রগুপ্ত ছিল, তারপর এরকম ওর নাম কলির চাণক্য, এই কালের রাধা, আচ্ছা, এই নানান বই এক এক পর হয়ে গেছে। তখনকার সুরকারদের মধ্যে কোন সুরকারের সব থেকে আপনি ভালো লাগতো আপনার? মানবেন্দ্র মুখোপাধ্যায়, আচ্ছা, মানবেন্দ্র বাবু যাত্রার সুর দিতেন। আচ্ছা, তারপর অনিল বাগচি, আচ্ছা, তারপর রাধাকান্ত নন্দী, এইসব লোক এখানে শুট করেছে। অনিল বাগচি তো আশা করতে পারেনি যে আমি
এই ঘরে বসে 8খানা গানের সুর করব একদিনে? একদিন। বাবা! আর একদিনের সুর করার পরে আমরা বলেছিলাম যে আপনি 2 দিন টাইম দিন, আপনাকে পারফেক্ট শুনিয়ে দেবো। সেটা নট্য কোম্পানির ঘরে বসে? হ্যাঁ। আচ্ছা। তারপর তিনি চলে গেছে, আবার রাধাকান্ত নন্দী ওর সঙ্গে এসছে, তা বলছে কই গাও তো। তা যখন গানটা গাইছে তখন তো ওই বেটা ছেলে মেয়ে ছেলে ছিল, হরিগোপাল এইসব। তা তারা এমনভাবে গানটা গাইলো, অনিল বাগচি অবাক হয়ে গেছে যে কি অসম্ভবকে সম্ভব করে। এই জিনিস ভোলার না। এবার আমাদের দর্শকদেরকে একটু আপনার পরিচয়টা। আমার পরিচয়, আমার নাম হচ্ছে সুনীল ঘোষ। আচ্ছা, আমার পরিচয় আর কিছু দেবার নেই। ওই বাঁশি আমার সর্ব ছিল, যেখানে মানে অধিকাংশ জায়গায় আমার বাঁশি। আপনি কত বছর ধরে এই যাত্রা যদস্যের সঙ্গে যুক্ত? অনেক দিন, কিন্তু না কত বছর সেটা আমি বলতে পারবো না। আমি আমি এমনি নটে কাজ করেছি 12 বছর। আচ্ছা। তারপর অন্যান্য দলে দিদির সঙ্গে অনেক দিন ধরে কাজ করেছি। আচ্ছা। দিদি যখন নট্য কোম্পানিতে গেল, হ্যাঁ দিদি আমাদের বেলাদি, হ্যাঁ, ওনার সঙ্গেই আমি এই একভাবে কাজ করে গেলাম দিদির সঙ্গে। তারপরে তো এই ছেড়েছি করেছি। দিদির সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, যাত্রা রীতি। হ্যাঁ, দিদির সঙ্গেই বেশিরভাগ আমি শো করেছি। দিদি আমাকে দিদি যেখানে নিয়ে যেত অনেক দিন ধরে দিদির সঙ্গে। এবার আপনার নাম আর পরিচয়টা দিন আমাদের দর্শকের কাছে। আমার নাম ভারতী সিংহ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।